হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বেশ কিছু শাকসবজি নিয়ে এসেছে, কারণ আমাদের যত শাকসবজি ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, মানে মোটামুটি আর কি শেষের দিকে। তো সেই কিন্তু সব কিছু নিয়ে এসেছে। তো চলো আগে এগুলো গুছিয়ে রাখি। আর তোমাদের জন্য একটাই কথা, তোমরা যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই তোমাদেরকে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমি যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। তো দেখো, আমি কিন্তু এখন এগুলোই গুছিয়ে রাখছি। তো চলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, এক এক করে কিন্তু সব কিছু আমি গুছিয়ে রেখে দিলাম। তো এইভাবে কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আর যদি রান্না করার ঘরে মানে এইভাবে যদি ভরা জিনিস থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, বাসন কোসন তারপরে ধুয়ে নিয়ে এসেছি, এখন এগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছি। মানে কি বলবো, আর এগুলো কাজ করতে করতে এতটাই মাঝে মধ্যে বিরক্ত লেগে যায় না, যে মনে হয় কি না সব কিছু ছেড়ে ছুড়ে কোথায় যেন পালিয়ে যাই। আর অনেক কিছু বিষয় আছে যেগুলোর জন্য মন মেজাজ খুবই খারাপ হয়ে আছে, তাই তোমাদের সাথে আমি মানে রেগুলার ভিডিও দিতে পারছি না, শরীর মন দুটোই খারাপ। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার্স, নতুন মেম্বার্স তোমরা আমার। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে করেছি ভাত, আর এইদিকে করেছি ফুলকপি আলু দিয়ে একটা সবজি আর কি। আর এইদিকে করেছি করলা আলু আর সিম দিয়ে ভাজা। তো আজকে এটাই খাবার। আর দেখো, রান্না করতে করতে গিয়ে আমার কি অবস্থা হয়ে গেছে। এর আগের দিন হচ্ছে টিন দিয়ে হাতটা কেটে গেছে, আর আজকে আমার হাতে মানে ওই গরম কড়াটা লেগে গেছিলো। তো যাই হোক, এগুলো নিয়েই তো আমাদেরকে মানে কাজ করেই চলতে হবে, কিছু করার নেই। না তো যে আমাদের এরকম হয়ে গেছে আমরা একটু বসে থাকবো, সেই শুয়ে থাকবো, একটু রেস্ট করবো, তা কিন্তু পারি না আমরা। আমাদের যতই শরীর খারাপ হোক, যতই যাই হোক, আমাদের কিন্তু সমস্ত কাজবাজ করে যেতেই হবে, তাই না বলো? তো দেখো, সেই জন্য আমিও আর থেমে নিই, আমিও কিন্তু কাজবাজে লেগে পড়েছি। আমি কিন্তু একের পর এক কাজ করেই যাচ্ছি। হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, মানে যেহেতু ক্যামেরা ধরার মানুষ নেই, আর আমার কোনো স্ট্যান্ডও নেই যে কোথাও রেখে আমি ভিডিও করব। তো যেখানে রেখে ভিডিও করার মতো পরিস্থিতি আছে সেখানে রেখেই কিন্তু আমি ভিডিওটা করি। আর যেখানে রাখা মানে রেখে করার মতন পরিস্থিতি নেই, সেখানে কিন্তু আমি রেখে করতেও পারি না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানা গোছাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক, তারপরে হচ্ছে কি এইদিকে দেখো, যে চারাগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি একবার। তো চলো জলটা আগে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই ফুল গাছ দুটো লাগিয়েছি আমাদের একদম মানে ঢোকার গেটের পাশে। তো এদিকে কোনো রকম কোনো মানে কিছু দেইনি বেঁধে আর কি, ওই মাটি দিয়ে, যাতে করে জলটা মানে ধরে থাকতে পারে। তো যাই হোক, দেখো এদিকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর সূর্যি মামার তেজ দেখেছো কীরকম তেজ দিয়েছে আজকে? তো যাই হোক, তারপরে এইদিকে ছাদের পাশে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে সেগুলো তো এখন একটু জল দিয়ে রাখছি। আর ওইদিকে দেখো, আমি কিন্তু কিছু লাকড়ি এনে রেখেছি, মানে লাকড়ি বলতে হচ্ছে কি, কিছু গাছ ছিল সেগুলোই কেটে ওখানে শুকোতে দিয়ে দিয়েছি, যে পাতাগুলো ঝরে গেলে সেগুলো কিন্তু বেঁধে রাখবো। হ্যাঁ, আমার কিন্তু উনুন নেই, কিন্তু তারপরে কিন্তু আমি এগুলো রেডি করে রাখছি, যখন উনুন করব তখন হচ্ছে কি এগুলো লাগবে। আমি ভুলবশত এখানকার ভয়েসটা মিউট করে দিয়েছিলাম, জানি না তোমাদের সাথে আমি কি কথা বলছিলাম, শেয়ার করছিলাম। তো এখানে হয়তো আমি এই কথাটাই বলছিলাম যে আমার সমস্ত কাজ বাজ শেষ, আমার হচ্ছে কি শরীরটাও খারাপ, তার সাথে মন মেজাজও খারাপ। তো তারপরে এইদিকে হচ্ছে আমার একের পর এক বিপদ ঘটেই যাচ্ছে। এই জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, টিন দিয়ে হাত কেটে যাচ্ছে, কড়াতে মানে হাত লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এরকম নানা রকম কিছু হচ্ছে।
তো যদি বাড়িতে একটা মানুষ থাকতো তাহলে কিন্তু আমার অনেক সুবিধে হতো, যে আমি যখন অসুস্থ হয়ে যেতাম সে করতো, সে যখন অসুস্থ হয়ে যেত আমি করতাম। তো এখন কিন্তু আমাদের কপালে এরকম কোনো কিছুই নেই। তো কী করার আছে বলো, কিছু তো করার নেই। আমার সংসার, আমার নিজের সংসার নিজেকে তো করে চলতেই হবে। এবার আমি যদি না করি আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড কী খাবে বলো? তাই আমাকে সব কিছু যতই কষ্ট হোক না কেন আমাকে করতেই হবে। তো চলো স্নানটা এখন করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমার কিন্তু স্নানও কমপ্লিট, আর এই দিকে দেখো আমাদের পুচকি মাম্মামকে নিয়ে কিন্তু আমি খেলতে বসে গেছি। তো সে আমাদের বাড়ি এসেছে, তো তার সাথে একটু খেলাধুলা করছিলাম আর কি। তো এটা কিন্তু আমার জায়ের মেয়ে, দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর মাম্মামকে নিয়ে কিন্তু আমার কাছে যখন আসে আমার সময়টা কিন্তু খুব ভালোই কাটে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হয়তো বেশি বড় বড় করে এই ভিডিওগুলো আমি এখন দিতে পারবো না, ছোট ছোট করেই তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করব। তো দেখা যাক আমি কবে ভালো মতো আবার ভিডিও তোমাদের সাথে দিতে পারি। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও, এটাই তোমাদের কাছে আমি চাই। তো তোমাদের জন্য অনেকটা ভালোবাসা।